আসসালামু আলাইকুম। নিউজ টিভিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কাশ্মীরের ইতিহাস, কেন এই অঞ্চল ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের কেন্দ্রবিন্দু এবং কিভাবে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা আর্টিকেল ৩৭০ অর্থাৎ 370 শেষ পর্যন্ত বাতিল করা হয়। কাশ্মীরের গল্প শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতি, ধর্ম, ক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল অধ্যায়। ১. ব্রিটিশ ভারতের বিভাজন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তারপর ভারতীয় উপমহাদেশকে দুইটি নতুন রাষ্ট্রে ভাগ করা হয়, একটি হল ভারত আর অন্যটি পাকিস্তান। তবে পুরো উপমহাদেশ সরাসরি ব্রিটিশদের শাসনে ছিল না, এর পাশাপাশি ছিল প্রায় ৫৬৫টি দেশীয় রাজ্য। এই রাজ্যগুলোকে বলা হয়েছিল তারা চাইলে ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, অথবা চাইলে স্বাধীন রাষ্ট্র হিসেবেও থাকতে পারে। বেশিরভাগ রাজ্য খুব দ্রুত ভারতের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু কয়েকটি রাজ্য নিয়ে বড় ধরনের রাজনৈতিক সমস্যা তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জুনাগড়, হায়দ্রাবাদ এবং জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের জটিল বাস্তবতা। কাশ্মীরের পরিস্থিতি ছিল অন্য সব রাজ্যের তুলনায় অনেক বেশি জটিল। এই অঞ্চলের শাসক ছিলেন রাজা হরি সিং। তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তার রাজ্যের অধিকাংশ মানুষ ছিল মুসলিম। এই কারণে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। রাজা হরি সিং শুরুতে সিদ্ধান্ত নেন তিনি ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেই যোগ দেবেন না, তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চান। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ১৯৪৭ সালের আক্রমণ। ১৯৪৭ সালের অক্টোবর মাসে পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে কিছু উপজাতীয় যোদ্ধা কাশ্মীরে আক্রমণ করে। এই আক্রমণের ফলে কাশ্মীরের পরিস্থিতি হঠাৎ করে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তখন রাজা হরি সিং বুঝতে পারেন যে তার রাজ্যকে একা রক্ষা করা সম্ভব নয়। তখন তিনি ভারতের কাছে সামরিক সাহায্য চান। ভারত সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটি শর্ত দেয়, কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হতে হবে। সংযুক্তির ঐতিহাসিক চুক্তি। ১৯৪৭ সালে ২৬ অক্টোবর একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। সহজভাবে বললে এটি ছিল ভারতের সাথে কাশ্মীরের সংযুক্তির চুক্তি। এই চুক্তির মাধ্যমে কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হয়, তবে এটি ছিল সীমিত ধরনের সংযুক্তি। রাজা হরি সিং ভারতের কাছে কেবল ৩টি বিষয়ের নিয়ন্ত্রণ দেন। প্রথমত প্রতিরক্ষা, দ্বিতীয়ত পররাষ্ট্রনীতি এবং তৃতীয়ত যোগাযোগ ব্যবস্থা। এর বাইরে বাকি প্রশাসনিক ক্ষমতা কাশ্মীরের নিজের হাতেই থাকে। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায়। পরবর্তীতে বিষয়টি জাতিসংঘে আলোচনা হয়। সেখানে একটি প্রস্তাব দেওয়া হয়, কাশ্মীরের জনগণের মধ্যে গণভোট আয়োজন করা হবে। কিন্তু নানা রাজনৈতিক এবং সামরিক কারণে সেই গণভোট আর কখনো অনুষ্ঠিত হয়নি। ৩৭০ ধারার জন্ম। কাশ্মীরের বিশেষ পরিস্থিতির কারণে ভারতের সংবিধানে একটি বিশেষ ধারা যুক্ত করা হয়। এটি হল আর্টিকেল ৩৭০ অর্থাৎ 370। এই ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই বিশেষ মর্যাদার কারণে কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, তাদের একটি আলাদা পতাকা ছিল এবং একসময় রাজ্যের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হতো। (35A) ধারা। পরবর্তীতে ১৯৫৪ সালে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়। এটি ছিল আর্টিকেল ৩৫A। এই আইনের মাধ্যমে কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার দেওয়া হয়।
এর ফলে ভারতের অন্য কোনো রাজ্যের মানুষ সেখানে জমি কিনতে পারত না, এমনকি সরকারি চাকরিও পেতে পারত না। এই আইন মূলত কাশ্মীরের জনসংখ্যা এবং সামাজিক কাঠামো রক্ষা করার জন্য করা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তন। 2018 সালে জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। সেখানে বিজেপি এবং পিডিপি দলের জোট সরকার ভেঙে যায়। এর ফলে সেখানে কোনো নির্বাচিত রাজ্য সরকার আর থাকে না। পরিস্থিতি সামাল দিতে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। দু সালের 5 অগস্ট ভারতের সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। একটি রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়। এই আদেশে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পরিবর্তন করা হয়। সংবিধানে যেখানে গণপরিষদ লেখা ছিল, সেটিকে বিধানসভা হিসেবে ব্যাখ্যা করা হয়। যেহেতু তখন কাশ্মীরে বিধানসভা কার্যকর ছিল না, তাই তার সমস্ত ক্ষমতা ভারতের সংসদের হাতে ছিল। এর ফলে ভারতের সংসদ নিজেই সেই অনুমতি দিয়ে দেয়। পরবর্তীতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবটি পাশ হওয়ার সাথে সাথে আর্টিকেল 370 এবং 35A বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তের পরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ হয়ে যায় এবং অঞ্চলটি ভারতের একটি সাধারণ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর ফলে ভারতের অন্যান্য আইনও সরাসরি সেখানে কার্যকর হতে শুরু করে। কাশ্মীরের ইতিহাস এখনও শেষ হয়নি। এই অঞ্চল আজও দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম সংবেদনশীল জায়গা এবং কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। বিশ্ব রাজনীতি, ইতিহাস এবং আন্তর্জাতিক ঘটনার গভীর বিশ্লেষণ পেতে নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।